আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার হুকুমকে মানার জন্য। পুঙ্খানে তার কথা মাথা মতো করার জন্য। যখন কেউ বলে আল্লাহু আকবার, তখন সেই কথা শুনে আল্লাহ তাআলা যদি চায় তোমার মাথাকে নত করো, তাহলে মাথাকে নত করো। আল্লাহ তাআলার হুকুম ছাড়া, আল্লাহ তাআলার কথা ছাড়া কারো কথা মাথা নত করা যাবে না। যেমন আমরা নামাজের মধ্যে বলি আল্লাহু আকবার, সাথে মাথা নত করি। সর্বশ্রেষ্ঠ কালেমা অর্থাৎ শাব্দিক দিক থেকে হচ্ছে আল্লাহু আকবার, মানে আল্লাহ তাআলা সবচেয়ে বড়, তার চেয়ে বড় আর কেউ নেই। সব কিছু আল্লাহ তাআলার সৃষ্টি, সবাই আল্লাহ তাআলার সৃষ্ট। আল্লাহ তাআলা কারোর মুখাপেক্ষী নয়, সবাই আল্লাহ তাআলার মুখাপেক্ষী। যারা আল্লাহ তাআলার দিন অস্বীকার করে তারা মুশরিক, কাফের, বেদুইন, অনেকে বুঝে শুনে, অনেকে না বুঝে আল্লাহ তাআলাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকি ইব্রাহিম আলাইহিস সালামের সময় আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতা পাঠিয়েছিল এবং নবীদেরকে পাঠিয়েছিল। তারা এসে কী করেছিল? কাফেরদের গর্দান কেটে দিয়েছিল, হত্যা করেছিল, কাফেরদের কতল করেছিল। কেননা তারা এক নবী আর এক নবীর ভাই হয়। আল্লাহ তাআলা অনুসারীদের সাথে সম্পর্ক স্থাপন করে। তোমরা যারা দিনের ব্যাপারে আল্লাহ তাআলার সাথে বেয়াদবি করে থাকো, বুঝে না শুনে না বুঝে ভয় দেখাও। ইমান কি? মানে যে আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস, যে আল্লাহ তাআলা আছেন, আল্লাহ তাআলা সর্বভাবে বিরাজমান। ইমানের অনেকগুলো শাখা আছে, ৭৭ অধিক বলতে এখানে বুঝেছেন ইচ্ছা, মুসা, দাউদ, ইব্রাহিম, এদের কথাও বুঝেছেন আলাদা আলাদাভাবে। কিন্তু ফিক্সড করে রাখতেগুলো বলা হয়নি। কিন্তু সর্বশ্রেষ্ঠ শাখা, ইমানের সর্বশ্রেষ্ঠ কালেমা ছিল ইলাহা ইল্লাল্লাহ, হ্যাঁ, তবলিগ করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ। আর জিহাদ করতে যখন তুমি যাবো, তখন ইমানের সর্বশেষ শাখা কি? আল্লাহু আকবার। বলেছে যারা আল্লাহু আকবার এই ধ্বনির বিরোধিতা করে তারা কাফের, তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করা যাবে না, কোনো প্রকারই তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করা যাবে না। কেন কেউ সালাম দেয়, এর দ্বারা সে মুমিন হইতে পারে না। মুমিন হইতে হলে তাকে সর্বপ্রথম পড়তে হলে ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ।